ভাগ হয়েছিল তখন, হ্যাঁ, তার দখল করাটা ছিল, এরা বাকিটা চাইলো, এরা ছেড়ে দিলে এই ব্যাপার হল। আমি বলতে চাইছি এটা কমিউনিস্ট পার্টি কিচ্ছু ছিল না। কমরেড লেনিনের নেতৃত্বে তখন যে মাত্র ছোট পার্টিটা ছিল, তাকে টুটি টিপে ধরেছিল, আর তাদেরই বাঁচালো কে? কমিউনিস্ট পার্টি, সোভিয়েত রাশিয়া। কারণ যখনই সোভিয়েতের জন্ম হলো, পরে স্বীকার করলো, এটা আমার কথা না, পেপারের কথা না, বা সিপিআই কোনো পত্রিকা লেখে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল স্বীকার করলো যে আমরা এই কমিউনিস্টকে মেরে ফেলার জন্য আমরা $300 বিলিয়ন খরচ করেছি। আমি ও আর ফ্রান্স মিল, তারপর আমেরিকা আছে, তারপর খরচ করে, ইয়েন, মানে জাপানের মুদ্রার নাম ইয়েন, ইয়েন খরচ করেছে জাপান, বিশাল টাকা। সেই জাপান যে এগেনস্টে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কমিউনিস্টের বিরুদ্ধে, মানে তারপরে আবার সেই জার্মান জাপান এমনকি হিটলারকে সাহায্য করেছিল এই ইংল্যান্ড, এই আমেরিকা। কেন না? সাহায্য করলে কমিউনিস্ট পার্টি উত্থান হবে না, বিশ্বে জাগবে না। তার সঙ্গে ধনিক শ্রেণীও দেখছিল, ইংল্যান্ড ফরাসি যুক্ত। এই সরকার নিজে চার্চিল স্বীকার করলো শেষ, অথচ তাদের বাঁচালোকে যখন টুটি টিপে ধরছিল ইংল্যান্ডে, আর এক মুহূর্ত বাঁচবে না, তখন বাঁচিয়েছিল সোভিয়েত। অতএব কথা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি একটা লড়ে শুধু নিজের জন্য, সে বুঝেছি বিশ্বে মানবতাবাদ স্বৈরতন্ত্রকে ধ্বংস করতে, মানবতাবাদকে জাগাতে, বাঁচাতে একমাত্র পারে কারা? কমিউনিস্ট পার্টি।